স্বাগত এশিয়ানদের সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় চাহিদা মতো অর্থ ও মালামাল না পেয়ে ডাকাতরা মরদেহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। গত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, ঢাকা থেকে লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় ডাকাতরা সড়কে গাছ ফেলে পথ অবরোধ করে। এরপর ৯টি মুঠোফোন ও নগদ $২৫,০০,০০০ ছিনিয়ে নেয়। এ সময় মরদেহের ওপরেও হামলা করা হয় বলে দাবি করেন তারা। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিমের বাসায় হাত পা বেঁধে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আব্দুল হালিম ওরফে নাকবোচা হালিমকে গ্রেফতার করেছে র্যাব। গত রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব ১১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৪ সালের ২৭ নভেম্বর ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিমের বাসায় জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭-৮ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। এ ঘটনার মূল হোতা হালিমের নামে দেশের বিভিন্ন জেলায় ২২টিরও বেশি মামলা রয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জে জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে এক অসহায় নারীর বাড়িঘর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নূর আলম খাঁ ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী বন্যা আক্তার। তিনি জানান, জমি দখল করে দেবে বলে সেকেন্দার মোল্লার ছেলে নুরে জালাল মোল্লার কাছে টাকা নিয়েছে, অথচ বায়নার বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে নূর আলম খাঁ এবং তার সহযোগীরা বাড়ি ঘর ভেঙে ফেলে। এ সুষ্ঠু বিচারের দাবি করেন ভুক্তভোগী বন্যা আক্তার। কুষ্টিয়ার গড়াই নদীর উপরে জানিপুর ওসমানপুর ঘাটে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। খোকসা থেকে মাগুরা, ঝিনাইদহ ও ইসলামী বিশ্ববিদ্যালয় আর পদ্মার ওপারে পাবনার সঙ্গে সহজ যোগাযোগ গড়তে এবং বাণিজ্যিক প্রসার ঘটাতে গড়াই নদীর উপরে এই সেতুটি নির্মাণ জরুরি। খোকসা থেকে উজানে কুমারখালী ও ভাটি অঞ্চলে ফরিদপুরের কামারখালীতে ব্রিজ নির্মাণ হলেও মধ্যবর্তী ৩০ কিলোমিটারের মধ্যে নেই কোনো পারাপারের সেতু। এতে কৃষি পণ্যের যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বেশ কটি উপজেলার মানুষের যোগাযোগও হচ্ছে ব্যাহত। ফলে এক পাশ যেমন হয়েছে আলোকিত, তেমনি অন্য পারের মানুষ আছে অন্ধকারে। দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যদিকে LGED কর্তৃপক্ষ বলছে, অচিরেই শুরু হবে সেতুটির নির্মাণ কাজ। বাসা ডেলিভারির কাজ সম্পন্ন করলো। খাওয়া না গেল বসে থাকতে হবে, খাওয়া কখন আসবি, কখন ভরবি, কখন ছাদ দিবি। পারাপার খুবই সমস্যা হচ্ছে। ব্রিজ মানে আমাদের ব্রিজটা হওয়ার খুবই প্রয়োজন। মানে ফাইনালি টেন্ডারের অনুমোদনটা পাইলে বোঝা যাবে, তখন থেকে আরো ৩ মাস বা টেন্ডারের পরে, কিন্তু টেন্ডারের সিদ্ধান্তটা এখনো এই মুহূর্তে বলতে পারছি না। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজারের 4 লেন সড়ক নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ে তাদের মালিকানাধীন ১৩ শতক জমি দান করেছে। সেই সাথে আমলা বাজার কমিটি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতায় এই কাজ চলমান করা সম্ভব হয়েছে। এলাকাবাসীর অনেক দিনের দাবি ছিল বাজারের প্রধান সড়কটি প্রশস্ত করে 4 লেন করা। তবে জমির সংকট এবং বিভিন্ন প্রশাসনিক ও আইনি জটিলতায় প্রকল্পটির অগ্রগতি বারবার বাধাগ্রস্ত হয়। এই অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের জমি উন্নয়ন কাজে প্রদান করে। চট্টগ্রামে জমে উঠেছে ঈদ শপিং ফেস্ট। আন্তর্জাতিক মানের হোটেল রেডিসন ব্লু বে ভিউ এর মেজবান হলে এই শপিং ফেস্ট চলবে ২৪ মে পর্যন্ত।
সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত এই মেলায় বাড়ছে দর্শনার্থীদের ভিড়। মেলায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশি বিদেশি অনেক নামি দামি ব্র্যান্ড অংশগ্রহণ করেছে। বিভিন্ন ফ্যাশনের পোশাক, কসমেটিক্স, আকর্ষণীয় সব গৃহস্থালির সামগ্রী এই মেলায় প্রদর্শন ও বিক্রয় হচ্ছে। মেলায় অংশগ্রহণকারীরা বলেন তারা খুব ভালো সাড়া পাচ্ছেন। দর্শনার্থীদের উপস্থিতিও ভালো। আয়োজকরাও আশাবাদ ব্যক্ত করেন ঈদুল আজহাকে সামনে রেখে তাদের এই আয়োজন সার্থক হবে। কমিউনিকেশনস যে ইভেন্টটা করছে অর্গানাইজার মনজুমা আপু, উনি অনেক বছর ধরেই করছে। আর আমরা ঢাকা থেকে আসি, অনেকেই আসে এখানে ঢাকা থেকে, আর আমরা রেসপন্স খুবই ভালো পাই আলহামদুলিল্লাহ। ইভেন্ট আমি 6 বছর ধরে এক্সিবিশনস করি অ্যান্ড আমার তো এখন অনেকই ভালো লাগে বিকজ এখন পুরো সবাই একটা ফ্যামিলির মতো। শুধু আমাদের পার্টিসিপেন্টস না, আমাদের কাস্টমারও আমাদের ফ্যামিলির মতো। কাস্টমাররাও আমাকে টেক্সট করতে থাকে যে কবে এক্সিবিশন শুরু হবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ মাশাআল্লাহ আজকে প্রথম দিন, আজকেই অনেক ভালো সাড়া পেয়েছি আমরা। অ্যান্ড আরও 2 দিন আছি, সো অলওয়েজ একটা অনেক ভালো ফিলিং কাজ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুরের জাজিরায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদারের সভাপতিত্বে ও মোহাম্মদ রুবেল আকনের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সর্দার এ.কে.এম. নাসির উদ্দিন কালু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু আকন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ষড়যন্ত্রমূলক আদেশে ঢাকা জিপিওকে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সম্মিলিত ডাক কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে নিউ মার্কেট সংলগ্ন জিপিও চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। ঢাকা জিপিও সুরক্ষা চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক এস.এম. শহীদ ইকবালের সভাপতিত্বে ও কর্মচারী প্রতিনিধি নজরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম জিপিওর সিনিয়র পোস্ট মাস্টার মোহাম্মদ আবদুল্লাহ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল শরীফ মোহাম্মদ সাইফুল্লাহ সহ অনেকে। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, কোরআন বিরোধী, যুক্তি বিরোধী নারীদের মুরতাদ কমিশন বাতিল করতে হবে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা উলামা পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ইসলামে নারীর মর্যাদা ও অধিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নুরুল হকের সভাপতিত্বে ও কুমিল্লা জেলা উলামা পরিষদের মজলিসে সুরার সদস্য মাওলানা জামিল আশরাফ ও মাওলানা ইমদাদুল্লাহ খানের যৌথ সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত নারীবাদী ন্যারেটিভ বনাম ইসলাম শীর্ষক সেমিনার হয়েছে চট্টগ্রামের দেওয়ানহাট আল ইসহাক অডিটোরিয়ামে। এই সেমিনার হয় ডক্টর বেলাল নুল আজিজির সভাপতিত্বে এবং গোলাম কিবরিয়া শরীফের সঞ্চালনায় আয়োজিত এই সেমিনারে দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিশেষ অতিথি ছিলেন আল্লামা ওবায়দুল্লাহ হামজা সহ অন্যরা। জামালপুরের বকশীগঞ্জে প্রাকৃতিক উপাদানে বাত ব্যথার কার্যকর তেল তৈরি করে সাফল্য পেয়েছে আয়ুর্বেদিক ও ইউনানি মেডিকেল কলেজের শিক্ষার্থী শফিক ইসলাম। নিজের উদ্ভাবনী চিন্তা ও গবেষণা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন 28 বছর বয়সী এই শিক্ষার্থী। বোরাক অয়েল নামের এই তেলটি ব্যবহার করে শারীরিক স্থায়ী সমস্যার সমাধানে আলোড়ন সৃষ্টি করে তিনি। পৌর শহরের মেশেরচর এলাকায় কৃষক হাশেমের ছেলে শফিক ইসলাম জানান, মেশেরচরে নিজ বাড়িতে ঘরোয়া পরিবেশে বাবার সহযোগিতায় বিভিন্ন গাছগাছালির মিশ্রণে তৈরি করেন এই তেল। এই তেলটি বাত ব্যথা, আর্থাইটিস, জ্বলন্ত বাত, রসবাত ও শরীর ব্যথা উপশম হিসেবে কাজ করে। ইতোমধ্যে বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষা নিরীক্ষার পর সর্বত্র এই তেল সরবরাহ করেছেন শফিক ইসলাম। একটু করেন, শুনো ধরে দেখেন, পর
তবে অনেক দেশের লোকও অনেকে উপকৃত হবো, এরাও উপকৃত হবে। নিয়ম মেনে যদি যে কেউ ব্যবহার করে নিয়ম মেনে ব্যথার জন্য, তো আশা করি ইনশাল্লাহ 100% সে রেজাল্ট পাবে। মুখে খাবার ওষুধের তুলনায় টপিক্যালি ব্যবহারজনিত যে ওষুধগুলো, এগুলো একদিকে সাশ্রয়ী, অন্যদিকে রোগীদের জন্য নিরাপদ। আমাদের এই ওয়েল বিসিএসআই ল্যাব টেস্ট করা, মানে এটাতে কোনো রকম মানুষের যে স্কিনের ক্ষতি হবে এরকম কোনো কিছুই পাওয়া যায়নি। এটা 100% প্রাকৃতিক এবং ন্যাচারাল। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিএনপি নেতার মৃত্যুতে তার মাগফিরাত কামনা ও আলোচনা সভা হয়েছে। কচাকাটা থানায় আইনশৃঙ্খলা ও রাজনৈতিক দলের খবরাখবর নেওয়ার সময় থানা বিএনপি কার্যালয়ে এই আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনীতিতে জড়িতদের বিএনপিতে পদবি না দেওয়ার আহ্বান জানান কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোলা ব্যাপারী। ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরাই বিএনপির পদবি পাবে বলে জানান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। ময়মনসিংহের ভালুকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার কাশর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকদের উদ্যোগে বিদ্যালয় মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। হবিরবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং শওকত আকবরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ। মানিকগঞ্জ সিংগাইরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৪২তম সারাইল সিদ্ধির বাড়ি মেলা। বুধবার থেকে শুরু হয়ে মাসব্যাপী এই মেলা চলবে। দেশে বিদেশে থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসছেন এই মেলাতে। কেউ আসে মানত পরিশোধ করতে, কেউ বা আসে দেখতেও তাদের পছন্দের জিনিস কিনতে। বিগত ৪২৩ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের সাহরাইল সিদ্ধা বাড়ির মেলা। এবার আমাদের এই মেলা ৪২৩তম আসর। ৪২৩তম আসরের মধ্যে মাঝখানে ৩ বছর মেলা হয় নাই। 1971 লিবারেশন পিরিয়ডে মেলা হয় নাই, কোভিড-19 আর 20 মেলা হয় নাই। তাছাড়া যে কোনো সময়ে আমাদের এই মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে আমাদের এই মেলা উদ্বোধন হয়েছে, শুরু হয়েছে। আগামী ৯ জুন পর্যন্ত আমাদের এই মেলা দীর্ঘস্থায়ী হবে। বিভিন্ন ধরনের দোকান উঠছে এখানে, টমটম, খেলনা, কসমেটিক্স, খাবার দাবার, বিভিন্ন ধরনের। আমার ছেলে একটা মানতে ছিল, ওর জন্য আসছি। আমার এসে খুব ভালো লাগছে। এই মেলায় বহু ধরনের যাত্রা, থিয়েটার হতো। মানুষ আনন্দের সহিত এখানে এসে তাদের মানত পরিশোধ করত। এখানে সনাতন ধর্মাবলম্বীদের 5টি মন্দির আছে, যে মন্দিরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইরা এখানে এসে তাদের মেলা উদযাপিত করত এবং তাদের। পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব। সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামে বৌদ্ধ বিহারে এই উৎসব শুরু হয়। উৎসব উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলার রাখাইনরা এই বিহারে এসে পঞ্চশীল গ্রহণ করেন। পরে পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইনন্দা মহাথের মহোদয়কে গুরুদক্ষিণা প্রদান শেষে আশীর্বাদ গ্রহণ করেন। এ সময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেন। এছাড়া দিনভর আহার প্রদক ও ধর্মীয় আলোচনা সহ নানা আয়োজনের উৎসবটি উদযাপন করছে রাখাইন সম্প্রদায়। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।